নমস্কার, আমি অনিন্দিতা। লাস্টবার পদ্ম গাছটা হঠাৎ করে দেখলাম থামিয়ে দিয়েছে ফুল দেওয়া। আর এই যে দেখো, পুরো টবটা সমেত উল্টে যেটা দেখলাম, আমি যে টিউবার দিয়ে এই পদ্ম গাছটা লাগিয়েছিলাম, টিউবারটাই পুরো পচে গেছে। টিউবারটা বাদ দিয়ে বাকি পড়ে রয়েছে এটা কিন্তু খুবই ভালো জিনিস। এটা পদ্মের রানার। এই এত বড় রানার থেকে অনেকগুলোই গাছ করে নেওয়া যায়। তো আমি কি করেছি, প্রথমে ওই যে এক সাইডে ফেলে রেখেছি সমস্ত পাতা, সমস্ত নোংরাগুলোকে পরিষ্কার করে নিয়ে 2-3 বার পরিষ্কার করে জলে ধুয়ে নেব। এতে পুরানো শিকড়, পচে যাওয়া শিকড় এগুলো পরিষ্কার হয়ে যাবে। সময়ের বড় অভাব, তাই স্টেপ জাম দিয়ে আমি কয়েকটা কাজ করব। প্রথমত তো রানারগুলোকে পরিষ্কার জলে বেশ কয়েকদিন এমনিই ভাসিয়ে রাখতে হয়, এতেই নতুন শিকড় চলে আসে। কিন্তু আমি পুরানো পচা পাক আর ওই যে গোবর মেশানো এবং ভার্মি কম্পোস্ট অল্প অল্প মেশানো একটা কাদার মিশ্রণ, এটি সরাসরি প্রতিস্থাপন করে দেব। এবং জল দেওয়ার সময় যে কোনো প্লাস্টিকের কাপ অথবা এরকম প্লাস্টিকের পেপারও ব্যবহার করতে পারা যায়। তাতে কি হয়, যে মাটিটা তৈরি করেছি মাটিটা গর্ত হয়ে যাবে না জল দেওয়ার পর। এই সময় টবের চারিদিকে যে শ্যাওলাগুলো জমেছিল সেগুলোও ভালো করে পরিষ্কার করে দেব এবং ভালো করে জল দিয়ে ওভারফ্লো করে দেবো। এই যে দেখো, ছোট ছোট কয়েকটা রানার বসিয়েছিলাম, কত সুন্দর পাতা এসেছে। এটা ঠিক 3 দিন পরের আপডেট। 3 দিন পরেই যে এরকম সুন্দর পাতা গজাবে আমি তো ভাবতে পারিনি। তবে হ্যাঁ, এরপর আসো বড় পাত্রটায়। 1 সপ্তাহ পরের আপডেট, কতগুলো পাতা চলে এসেছে। এবার আমি বেশ কিছু সার প্রয়োগ করব। এটা দেখার জন্য অবশ্যই আমার নেক্সট ভিডিওটা ফলো করবেন। আজ তবে চলি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।